আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজ চিংড়ি মাছ ভর্তা করব। এই জন্য আমি প্রথমে তেলটা গরম করে শুকনো ঝাল ভেজে নিচ্ছি। ভর্তাটায় শুকনো ঝাল দিলে আর কাঁচা ঝাল মিক্সড করে দিলে খেতে ভালো লাগে। এই জন্য আমি প্রথমে শুকনো ঝালটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। এই যে আধা আধি ভাজা আমার হয়ে আসছে, বেশি ভাজবো না, একসঙ্গে চিংড়ি মাছ করা দিয়েই ভাজবো। এবার আমি চিংড়ি মাছ করা দিয়ে দিলাম ভাজার জন্য একসঙ্গে। চিংড়ি মাছটা আগের থেকেই আমি পরিষ্কার করে রেখেছিলাম কুটে। তারপরে আমি পরিমাণ মতো তাতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কার কার খেতে ভালো লাগে বলবেন কমেন্টে। আমার কাছে তো সেই লাগে চিংড়ি মাছ ভর্তাটা। ছোটোবেলায় দেখছি আমার মাকে আমাদের চিংড়ি মাছ ভর্তা করে দিত, ঝাল কুচিয়ে আর পেঁয়াজ কুচিয়ে এনে থালে হাত দিয়ে মেখে ভাতের সাথে দিয়ে খেতে দিত। খেতে যে কী মজা লাগতো কী আর বলবো। সেই শৈশবে ফিরে যেতে মন চায়, তা তো আর সম্ভব না শৈশবে ফিরে যাওয়া। শৈশবটাই সবারই ভালো কেটে গেছে আলহামদুলিল্লাহ। যাক, আমার চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিছি। এবার হচ্ছে বাটাবাটির পালা। আমি চিংড়ি মাছটা বাটায় পিষে নিচ্ছি সুন্দর করে। দেখেন, একসঙ্গে তো বাটা যায় না, এই জন্য দুবার করে আমি বেটে নিয়েছি চিংড়ি মাছটা। ফ্লেভারটাও খুব সুন্দর লাগতেছে, কালারটাও আসছে কি লাল। 2 পদের ঝাল দিয়েছি, খুবই খেতে টেস্ট লাগতেছে, কি বলবো আপনাদের। দেখেন, আমার ভাজাটা কমপ্লিট। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করেন, লাইক করেন, ফলো দিন, কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।